প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমরা সকাল থেকে যেটি দেখছি যে সকাল থেকে আমরা জোয়ার কিছুটা তীব্র হতে দেখেছিলাম, কিন্তু এখন আরও বেশি তীব্রতর হচ্ছে, যে কারণে এই মুহূর্তে আমি যেখানে আছি এটি কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উত্তর পাশে যে ঝাউ বাগান রয়েছে সেই ঝাউ বাগানের পাশে জিও টিউবের ওপর কিছুক্ষণ ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি, জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে সেই জিও টিউব ডিঙিয়ে পানিগুলো ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং কয়েকবার দফায় পানি ঢুকেছে এবং সেটি আবার বের হয়ে গেছে। এবং আমি যদি আমার সহকর্মীকে একটু বলি যে আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যেই ঝাউ বাগানগুলো রয়েছে সেই ঝাউ গাছগুলো জিও টিউবের ভেতরে, কিন্তু সেখানেও পানি ঢুকে গেছে এবং একের পর এক জোয়ারের তীব্র ধাক্কায় পানিগুলো ভেতরে চলে আসে, ফলে ঝাউ গাছগুলো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং যে কোনো সময় সেগুলো সাগরে তলিয়ে যেতে পারে এবং ভেঙে পড়তে পারে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে গেল বছর জোয়ারের তীব্রতায় বেশ কিছু ঝাউ গাছ, শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছিল এবং সেগুলো পরবর্তীতে কেটে ফেলা হয়েছিল। একইভাবে এই বছরও একই অবস্থা হতে পারে এবং এখানে ধারণা করা হচ্ছে যে রাতের বেলায় কিছুক্ষণের মধ্যে জোয়ার কমে যেতে পারে, কিন্তু রাতের বেলা যখন আবার জোয়ার আসবে এবং সেই সময় যদি নিম্নচাপের প্রভাব আরও বেশি বৃদ্ধি পায়, ফলে জোয়ারের পানি আরও বেশি বৃদ্ধি পাবে এবং এই যে সমুদ্রের পাশে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঝুঁকি মুখে পড়তে পারে। ইতিমধ্যে আমরা সমুদ্রের যে সুগন্ধা পয়েন্ট সহ বেশ কয়েকটি পয়েন্টে দেখেছি, সেখানে পুলিশের যে অভিযোগ বক্স থেকে শুরু করে যে ছোটো ছোটো স্থাপনাগুলো রয়েছে সেগুলো অনেকটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। তারপরেও এখন পর্যন্ত বলা হচ্ছে যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কোথাও হয়নি। বিস্তীর্ণ উপকূলের বেশ কিছু জায়গা এখন পর্যন্ত বেশ অনিরাপদ এবং বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে সেখানে বসবাস করা অনেক কঠিন হয়ে পড়েছে। তারপরেও আমরা প্রতি বছর বর্ষা মৌসুমের সময় যখনই এই ঘূর্ণিঝড়গুলোর প্রভাব তৈরি হয় তখন আমরা দেখতে পাই যে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা তাৎক্ষণিক লক্ষ্য করা যায়, কিন্তু পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা না হওয়ার কারণে প্রতি বছর এই দুঃখগুলো তাদের দুঃখে রয়ে যায়। এবছরও ঠিক তেমনই আমরা ইতিমধ্যে খবর পেয়েছি কুতুবদিয়ার যেই আলী আকবর ডেইল এলাকায় যে জায়গাটি রয়েছে পুরনো বিদ্যুৎ কেন্দ্রের বায়ুবিদ্যুৎ কেন্দ্র এলাকায় যে খোলা বেড়িবাঁধটি রয়েছে সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে পানি ঢুকে পড়ছে। একইভাবে কুতুবদিয়ার আরও কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে যেখানে বেড়িবাঁধগুলো অরক্ষিত থেকে গেছে এবং মহেশখালীর ধলকাটা সহ বেশ কিছু জায়গা যেখানে পানি প্রবেশ করে জোয়ারের পানি উচ্চতা বৃদ্ধি পেলে এবং এইগুলো ঠেকানোর জন্য আসলে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যখনই এই ঘূর্ণিঝড়ের রূপ নেয় বা সমুদ্রের জোয়ারের পানি বৃদ্ধি পায় তখন তাদেরকে স্থানীয় লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। বেড়িবাঁধের দুঃখ কিন্তু বরাবরের মতো থেকে যায়। তবে আমরা এবার সবচেয়ে বেশি যে অ্যালার্ট জারি করা হয়েছে সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। আপনারা জানেন যে কক্সবাজারে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস করেন, এর মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা বসবাস করে মূলত পাহাড় কেটে তাদের বসতিগুলো তৈরি করা হয়েছে এবং এই বসতিগুলো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এবার তাদের গত 2 দিন আগে আমরা যেটি শুনেছি যে সেখানে সতর্কতা জারি করা হয়েছে ভূমিধসের এবং ভূমিধস যাতে না হয় এবং ভূমিধসের এই আশঙ্কা তীব্র হলে যাতে লোকজনকে সরিয়ে নিয়ে আসা যায় সেজন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং শরণার্থী কমিশনের তত্ত্বাবধানে সেখানে বেশ কিছু এনজিও আইএনজিও কাজ করছে যাতে করে প্রাণহানি ঠেকানো যায়। কারণ গেল বছর যে রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশে এবং কক্সবাজার শহরের স্থানীয়দের মাঝেও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল, যে কারণে এবছর একটু বাড়তি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে এই ভারী বৃষ্টি আরও বেশি হতে পারে এবং ভারী বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে পানি বৃদ্ধি হতে পারে এবং শহরের যে জায়গাগুলো এখনও পর্যন্ত নালা নর্দমাগুলো অপরিচ্ছন্ন রয়েছে পানি আটকে যায় সে কারণে কক্সবাজার শহরে জলমগ্নতা তৈরি হতে পারে এবং যে জায়গাগুলো নির্মাঞ্চল সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ ধরে আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে সমুদ্রের সবাই দেখতে চায় আসলে সমুদ্রের বর্তমান কী অবস্থা। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সমুদ্রের জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং একের পর এক জোয়ারের ধাক্কায় যে জিও টিউবগুলো বসানো হয়েছে সেগুলো ডিঙিয়ে পানি ভিতরে ঢুকে যাচ্ছে, তবে আবারও ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং এই অবস্থা যদি তীব্র না হয় তাহলে এর মধ্যেই থাকবে, আর যদি তীব্র হয় ফলে যে সমুদ্র এলাকায় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।